উদয়পুর মহকুমার শালগড়া এলাকায় ছাত্রছাত্রীদের গৃহ শিক্ষা বন্ধে সমাজ বিরোধীদের হুমকি ও এক পরিবারকে মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত 20 জুলাই হাসান আলী ও নুটন শীলের মধ্যে বচসার জেরে নুটন শীলের অনুগতরা হাসান আলীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং স্ত্রী ফিরোজা বেগমকে মারধর করে, ফলে তার মাথা ফেটে যায়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন। ফিরোজা বেগম জানান, এলাকার কিছু লোক তাদের ছেলে মেয়েদের প্রাইভেট পড়া বন্ধে বাধা দিচ্ছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। তাদের বাড়িতে মানে 20 তারিখে ঘটনা হচ্ছে। 30 থেকে 40 জন লোক যে এসে বাড়িতে হামলা করছে। হামলা করার পরে তারা মারামারি করছে। আমার স্বামী বই দিয়ে পালাই গেছে। আমার স্বামীরে না পাওয়ার কারণে আমার উপরে অত্যাচার করছে, আমার মারধর করছে, আমার জামাকে টাইনা তারা সিয়ালেছে, আমার বাড়িতে ভাঙচুর করছে। এরপরে হসপিটাল ভর্তি ছিলাম আমি 3 দিন। ভর্তি থাকার পরে আমি বাড়িতে আইসি, সুস্থ হয়েছি। আমার ছেলে মেয়েরা এখন আমি লেখাপড়া করামু। এই টিচারে আমি ফোন করতেছি। টিচারে ফোন করার পরে টিচারে বলছে আমারে কানেরা বাধা দিছে, আমি আপনার বাড়ি যাইতে পারতাম না। আমি কইছি কে বাধা দিছে, টিচারের নাম বলছে না। তারপরে আমি কইছি নতুন ছিল আপনারা বাধা দিছে, নতুন ছিল বাধা দিছে, মানে নতুন ছিলের নেত্রীয় যায় তাদের বাধা দিছে আমি যাতে লেখাপড়া যাতে না করে। মানে কিটা আমার স্বামীর একটাই দোষ, আমার স্বামী শুধু কংগ্রেস করে, বাড়িতে শুধু পতাকা লাগায়। আমার স্বামী 2 দোষ, আমার স্বামী আর কোনো দোষ নেই। এরপরে আমার মাইদুর করছে, মাইদুর করার পরে দেখেন না আমার মাথায় আঘাত করছে। আমার বাড়িতে লুটপাট করে সব কিছু হয়ে গেছে। ওখানে আবার তানেরা হুমকি টুমকি দিচ্ছে। আমি বাড়িতে যাইছি না, তানেরা বাড়িতে যাইছে হুমকি টুমকি দিচ্ছে। নতুন ছিলেন নেত্রীরা দেয় বাড়িতে হুমকি দিচ্ছে। আমি কেস তুলতাম, কেস না তুললে আমার বাড়িঘর সব পুড়ে লেগে।